মর্নিং স্যার। মর্নিং মর্নিং মর্নিং। সর্বনাশ, আজও 10 মিনিট লেট। ছি ছি ছি। স্যার, ম্যাডাম দুবার আপনাকে খুঁজতে পাঠিয়েছেন, আসলেই দেখা করতে বলেছেন। মাত্র 10 মিনিট লেট, এর মধ্যে দুবার খবর নেওয়া হয়ে গেল। না, ম্যাডামকে নিয়ে আর পারা গেল না। আজ মাত্র 10 মিনিট লেট। সরি। দাঁড়ান, কারো চেম্বারে ঢুকতে গেলে অনুমতি নিতে হয়, সে জ্ঞানটুকু দেখছি আপনার নেই। সরি ম্যাডাম, এক্সট্রিমলি সরি। তাহলে ওর প্রথম থেকে শুরু করি। ভেতরে আসতে পারি ম্যাডাম? আসুন। দেরি করে অফিসে আসাটা অন্যায় এবং অপরাধ। না, আমি বলছিলাম কি। থামুন। আপনি কি বলতে পারেন তা আমার জানা আছে। বলবেন জ্যামে আটকে গিয়েছিলাম, কিংবা শরীরটা ম্যাজ ম্যাজ করছিল, সময় মতো ঘুম থেকেই উঠতে পারিনি, অথবা বাজার করতে দেরি হয়ে গিয়েছিল। কিন্তু অফিস কারো ব্যক্তিগত অজুহাত শুনতে রাজি নয়। আজ শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, ভবিষ্যতে অফিসে লেট করে এলে হায়ার অথরিটিকে জানাতে বাধ্য হব। না, আমার কথাটা একবার শুনলে। অনেক শুনেছি, এবার কাজে যান। অফিসে এসে সময় নষ্ট করাটা আমি পছন্দ করি না। ওকে ম্যাডাম। আরে আমার থেকে তো একটু ওপরের পোস্টে কাজ করে, তাতেই এত দিমাগ। আসলে মেয়েটা হলো একটা আস্ত ফাজিল। লম্বা লম্বা ভাষণ, সাথে একটু গাঁতন, ছিল একটু চাটন, কিন্তু ম্যাডাম আমাদের নিজেদের মতন। জাস্ট ম্যাডাম থিং। 10 মিনিট লেট হয়েছে বলে তার খবর নিয়েছে দুবার। আর এটা যদি স্যার থিং হতো, জাস্ট স্যার থিং, তাহলে 10 মিনিট লেট হলে পাক্কা সে এমপ্লয় খবর হয়ে যেত। বাই দ্য ওয়ে, এটা ছিল অফিসের ব্যাপার। এবার দেখা যাক ঘরের ব্যাপার। বললাম তো চা আমি খাবো না। দেখো, সব জিনিসে জেদ ভালো নয়। এটা তোমার অফিস না, এটা আমার বাড়ি। বুঝেছি, স্যারের রাগ হয়েছে। এরকম স্যারের বড়া ভাজি। ভাই এত গাঁতন খেয়েও যে এটা ও ভুলে গেছে যে এখানে ও বস, আর সামনে যেটা আছে সেটা টমেটো সস। রাগ হবে না? আরে আমি তোমার স্বামী, তোমার চেম্বারে ঢুকতে গেলে আমাকে পারমিশন নিতে হবে। 100 বার। আরে অফিসে আমি হলাম তোমার বস, তাই সেখানে আমার আদেশ পালন করাটা তোমার কর্তব্য। কিন্তু বাড়িতে তুমি আমার স্বামী, তাই স্ত্রী হিসেবে এখানে তোমার আদেশ পালন করাটা আমার কর্তব্য। এই হচ্ছে স্বামীর খেলা। অফিস গেলেই খায় বসের ঠেলা, ঘরে ঢুকেই ভুলে গিয়ে করে নাটক খেলা, আর এই করেই কেটে যায় তার বেলা।